গ্রাম অনেকেরই পছন্দ, তবে তার মধ্যে আমার মনে হয় একটু বেশিই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমার পুরাতন গ্রামে, অর্থাৎ এই গ্রামে একসময় আমার বাড়িঘর ছিল, আমার বাবার বাড়ি ছিল আর কি। এখন আর সেই বাড়িঘর নেই, অর্থাৎ যমুনা নদীতে ভেঙে গিয়েছে। তবে গ্রামের অনেকটা অংশই রয়েছে এবং অনেক মানুষ রয়েছে, খুব বেশি মানুষ নেই, আগের মতো সেই জমজমাট গ্রামটা আর নেই। তবুও আমার ভালো লাগে, আমি বছরে একবার হলেও এই গ্রামে আসার চেষ্টা করি। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার গ্রামের এই রতনকান্দি হাটে। গাজীপুরের ঐতিহ্যবাহী একটা হাট, এটা অনেক বছরের পুরানো এবং এখন পর্যন্ত প্রতি বুধবারে এই হাটে গরু, ছাগল, চাল, গম, ধান, ভুট্টা, সবজি, বিভিন্ন ধরনের জিনিস ওঠে আর কি এই হাটে। গাছপালা দেখলে বুঝতে পারবেন এটা কত বছর, অনেক বড় বড় গাছপালা রয়েছে। এই রাস্তা দিয়ে, এই হাটের মধ্যে দিয়ে আমরা একসময় স্কুল কলেজে যেতাম সকাল বিকাল। এই হাটের ভিতরে একটা মসজিদ রয়েছে এবং অনেক দোকানপাটও রয়েছে। এখন বন্ধ, দুপুরের সময়, লোকজনও খুব কম। আর আমি এখান থেকে হাঁটছিলাম আর আমার স্কুলে যাওয়ার কথাগুলো মনে পড়ছিল। যদিও এই গ্রামটা আমার জন্মস্থান না, বাবার চাকরি সূত্রে আমার চট্টগ্রামে জন্ম হয়েছে। তবে কখনো যদি যাই আমি সেই চট্টগ্রামে, তবে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো। তবে এখানে আমার কৈশোর কেটেছে, তো আমার এই কৈশোর বয়সটা আমার এখানে কেটেছে, তার জন্য আমার এই গ্রামটা আমার অনেক ভালো লাগে। তাছাড়া নিজের গ্রাম বলে কথা, আমার তো বেশ ভালো লাগে। এই গ্রামে আমি বছরে বা আমার বাবার বাড়ি যখনই আসি আমি আসার চেষ্টা করি। এখন আমার বাবার বাড়িটা এই গ্রাম থেকে একটু দূরে, অন্য একটা গ্রামে। আসলে আমি এই গ্রামে চলে আসি যদি আমার সুযোগ এবং সময় হয়। তো হাঁটতে হাঁটতে আমি আমাদের পুরাতন গ্রামের মেন রাস্তায় চলে এসেছি। এই যে রাস্তাটা এখন ভেঙে চুরে গেছে, যেহেতু গ্রামটায় আর নেই। এই যে গাছপালা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন গাছপালা রয়েছে ওই অনেক দূরে গাছপালাগুলোর। তারও পরে আমাদের গ্রামটা ছিল, আমাদের বাড়িটা ছিল আর কি, তবে ভেঙে গিয়েছে। এখন এই গ্রামটা শুধুই গাছপালা, নদী নালা রয়েছে, তেমন মানুষজন নেই। তবে যারা চাষাবাদ করে তারা এখনও অনেকেই এই গ্রামে রয়েছে। আর যাদের সামর্থ্য বা চাকরি সূত্রে তারা অনেকে অনেক দূর দূরান্তে বাড়িঘর করেছে, এখানে নেই। তবে সবাই কিন্তু ঈদে আসে, ঈদে কিন্তু এই গ্রামটা জমজমাট হয়ে যায়, লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। সবাই কিন্তু এখানে বিকালে বা সকালেও অনেকে ঘুরতে চলে আসে। গ্রামে দেখতে পাচ্ছেন অল্প কিছু বাড়িঘর রয়েছে। সামনে আমি আরেকটু যাব, গিয়ে দেখাবো ওখানে যেগুলা নদী এখনও কাছাকাছি আসে নাই, যারা আগের পূর্বের বাড়িঘরগুলো এখনও রয়েছে এবং ওখানে মানুষজন রয়েছে। তো আমি আরেকটু সামনে যাব, তার আগে আমি এদিকে ঘুরে দেখাচ্ছি। সামনে এই যে এই রাস্তাটায় কত না স্কুলে গিয়েছি, তখন গাছগুলো ছোট ছোট ছিল, এখন গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে। রাস্তাটাই ভেঙে গিয়েছে, মানুষজন আর তেমন নেই, তেমন একটা লোকজনের সমাগমও দেখা যায় না। তো আমি আর একটু সামনে গেলেই আমি এই রাস্তাটার শেষের দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাওয়ার পথে এই যে সাদা ঘোড়া দেখে আমার ছেলে খুব এক্সাইটেড। কি সুন্দর গ্রামটা, তাই না? নিজের গ্রাম বলে বলছি না, আমার কাছে আসলে মনে হয় যে গ্রামটা আসলে সুন্দর। আমার মেয়ে, ভাগ্নে, ওরা তো আমাকে রেখে যাচ্ছে, যে ওনারাও কিন্তু গ্রামটা দেখতে এসেছে, ওনাদেরও বাড়ি এক সময় এদিকে ছিল। গাছপালা কিন্তু অমনি ওরকমই রয়েছে, কিন্তু শুধু গ্রামের বাড়িঘরগুলো নেই। আসলে বর্ষার সময় এখানে পানি ওঠে, এছাড়া রাস্তাঘাট ভেঙে গিয়ে যাতায়াতের ব্যবস্থাও তেমন ভালো নেই বলে অনেকেই নেই। একসময় কিন্তু এই রাস্তায় বাস, ট্রাক সবই আসতো, এমনকি আমার বিয়ের সময় কিন্তু এই পর্যন্ত, আমি যে মেন রাস্তায় এসেছি এই পর্যন্ত কিন্তু গাড়ি আসে, আমার বিয়ের গাড়িটা এসেছিল। যে এই যে গাছগুলো রয়েছে, তবে বাড়িঘরগুলো নেই, বাড়িঘর নেই। এই গাছগুলো তখন ছোট ছিল, এখন ধীরে ধীরে গাছগুলো বড় হচ্ছে। নদী এখন তেমন যমুনা নদীর ভাঙার তো কোনো শেষ নেই, হঠাৎ করে ভাঙা শুরু করে। তবে এখন যমুনা নদী ভাঙছে না, ওনারা কিন্তু এখানেই আছে, ওনাদের বাড়িটা এখনও নদীতে ভাঙেনি। এছাড়া ওনারা এখানেই চাষাবাদ করে বলেই এখানে এখনও আছে, গরু, ছাগল অনেক কিছু আছে হয়তো। ওনারা এখানে এখনও জীবনযাপন করছে। এরকম অনেক বাড়িঘর, সামনে গেলে আরও একটু দেখা যাবে। আমার ছেলে মেয়ে হাঁটছে আর মজা করছে। এই যে নদী বাঁধার কাজটা কিন্তু চলছে এখানে। একসময় হয়তো আর বাড়িঘর, যেসব বাড়িঘর টিকে আছে সেগুলো হয়তো আর ভেঙে যাবে না।
এই যে দেখেন এগুলো পূর্বের বাড়িঘর, এগুলো নদীতে এখনও ভাঙেনি, তবে নদীর কাছাকাছি এই বাড়িঘরগুলো সে আগের বাড়িঘরগুলো এখনও রয়েছে। কেন যে শুধু আমাদের বাড়িটাই ভেঙে গেল, সর্ষা ক্ষেতের পরেই আমাদের বাড়িটা ছিল আর কি। তো এই মশারির মধ্যে কিছু মুরগির বাচ্চা রয়েছে, আমার ছেলে দেখে খুব এক্সাইটেড। আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি, কোনো বাসায় ঢুকছি না, মাঝ রাস্তা দিয়েই হেঁটে হেঁটে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আমার ছেলে তো ওই বাচ্চাগুলো দেখে কাছে গিয়ে ভয় পেয়ে আবার চলে এসেছে। যাই হোক, গ্রামটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমি নদীর পার পর্যন্ত যেতে পারিনি, সন্ধ্যা হয়ে যাবে, বাসায় ফিরতে হবে। আমি একটা ভ্যান নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি